শুরুতে মাইনাস করে দিতেছে, দেখেন ভাই পূজাচেরি কতটা চালাক, দেখছেন আপনারা দিঘিকে কিভাবে মাইনাস করে দিতেছে। আরে ভাই শাকিব খানকে বলতেছে, হ্যাঁ এটা কিন্তু অনেক আগের কথা, দীর্ঘদিনের কথা, জাস্ট আমি রিপিট করতেছি। দেখেন কেন এই কথাটা বললো, দিঘিকে কেন এই কথাটা বললো, তোমার চাচু সম্পর্কে কিছু বলো, তার মানে এখানে মাইনাস করে দিতেছে। ভাই প্রতিদ্বন্দ্বিতা বর্তমান পূজাচেরির কে বাংলাদেশে বর্তমান আছে, তার প্রজন্মের মধ্যে কোনো প্রতিযোগিতা দিঘি ছাড়া তার সমবয়সী অথবা আশেপাশে কেউ কাউকে দেখেন? আমি তো ভাই কাউকে দেখি না। তো দেখেন ভাই শাকিব খানের যে তাণ্ডব সিনেমা মানে সামনে আসতেছে, রাহিন রাফি সাহেব সুপারস্টার ডাইরেক্টর রাহিন রাফি সাহেব, আর প্রযোজক ভাই সিলেক্ট হয়ে গেছে। আপনারা এই যে পিকচার দেখতে পাচ্ছেন শাকিল ভাই, আপনারা তাকে ভালো করেছিলেন এখন পরিচালক প্রযোজক হিসাবে। যাই হোক সেটা বড় কথা না, আমি যে কথাটা যে তাণ্ডব যা আজকে শুরু করব সেটা হলো দিঘি প্লাস এবং মানে পূজাচেরি তাকে কিভাবে দেখেন ভাই, আমি জাস্ট অবাক হয়ে গেছি পূজাচেরি কতটা চালাক। মানে শুরুতে ম্যানেজ করে দিতেছে যাতে নেক্সট টাইমে কোনো গণমাধ্যম বলেন কেউ যাতে শাকিব মানে দিঘিকে এই প্রশ্নটা যাতে না করে, বলে তুমি কি তোমার চাচুর নায়িকা হতে চাও, মানে শাকিব খানের নায়িকা হতে। হ্যাঁ আমরা সবাই জানি মনে প্রাণে বিশেষ করে দিঘির একটা ক্যারেক্টার ছিল এক সময় অসাধারণ, বিশেষ করে চাচু, আমার চাচু সিনেমাটার মধ্যে দিঘির যা অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। দিঘি শাকিব খানের সাথে মানে চাচুর অভিনয়, বোনের অভিনয় অ্যাভেলেবেল করছে, একদম ফুটে তুলছে, অসাধারণ হয়েছে অভিনয়। তো এখন নায়িকা হিসেবে আমি তার একটা সিনেমা দেখছি ইউটিউবে, তো আমি হতাশ হয়েছি। তো আপনারা কিরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেউ যদি দেখে থাকেন সেটা দেখাবেন, জানাবেন। সেটা আমি বলতে চাই না, আজকে পূজাচেরিকে নিয়ে বিশেষ কিছু কথা আছে। হ্যাঁ তাণ্ডব নিয়ে তো অবশ্যই কথা আছে, পূজাচেরিকে নিয়েই বেশি কথা আছে। সেটা হলো পূজাচেরি জানেন তো গোলই সিনেমা করার পর একটা গুঞ্জন উঠছিল মিডিয়ার মধ্যে, আরে ভাই মিডিয়ার মানুষরা পায়ের হাডুর বয়স না শাকিব খানের সাথে, তাকে নিয়ে প্রেমের একটা গুঞ্জন, একে বাচ্চা পর্যন্ত ধরাই দিল, এরকম একটা অবস্থা। ওই যে বিড়াল মারা গেল, পূজাচেরি এসে লাইভে কান্না করলো, এটা নিয়ে চালাই দিল বলে মানে কি আর বলবো ভাই, আমি মুখে রিপিট করতে পারি না, এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। তো পূজাচেরি দেখেন সামনে সিনেমাতে তাণ্ডব সিনেমা আসতেছে, এটাতে কি পূজাচেরি নায়িকা হিসেবে থাকতেছে? মুরব্বী ভাই আপনাদের ধারণা একেবারেই ভুল, পূজাচেরি থাকতেছে না, এটা কোনো অফিসিয়ালি এখনো ঘোষণা দেয় নাই। রাহিন রাফি সাহেব ভাবতেছে ওইখান থেকে আপাতত যে অবস্থা ইস্যু, ওইখান থেকে না আসলে এখান থেকে আসবে, ঠিক আছে, পাকিস্তান থেকে উড়ে নিয়ে আসবে, অথবা জানেনই তো শাকিব খান মানে চমক, সেই চমক অবশ্যই থাকবে। আমি মনে করি এমন হতে পারে একেবারে নতুন মুখ নিয়ে কাজ করবে বাংলাদেশেরই। তো আশা করি এই পূজাচেরি বলেন, দিঘি বলেন, আদার্স বাংলাদেশের যে নায়িকা আপাতত যেগুলো আছে সেগুলোর মাইনাস করে একটা একেবারে নতুন মুখ নিলে আমি মনে করি সবচেয়ে বেটার হবে তাণ্ডব সিনেমার মধ্যে। রাহিন রাফি সাহেবকে এটাই আমি সাজেস্ট থাকবে, এটাই আমার বলার, বলে রাহিন রাফি সাহেবের যদি বুদ্ধি মানে কাজ করে পাকিস্তান থেকে না হলে বাংলাদেশের নতুন একজন মুখ মানে নতুন নায়িকা একটা নেবে, তাহলে সবচেয়ে ভালো হবে। যাই হোক নতুন নায়িকা শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করাটা খুব চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে, তারপরে আশা করি শাকিব খান তাকে ওইভাবে ম্যানেজ করে নেবে। তো সেটা বড় কথা না। হ্যাঁ শাকিল, আরে দুই খান তো এক হয়ে গেল, কি ওয়ালটন এবং ঢাকা ক্যাপিটালস একসঙ্গে কাজ করবে, কি মাঠে ঘাটে সবখানে কাজ হবে। বিশেষ করে দেখেন শাকিব খান এবং আপনার মনে করেন আমিন খানের ও দিদি তুমি বলে দাও আমি কার, এই গানটা কে না শুনছেন শাবনূরের সাথে, অস্থির একটা গান। মানে ব্যর্থ প্রেমিকরা বলেন আর কি, যারা সফল প্রেমিক তারা সবাই এই গানটা শুনছে। যাই হোক সেটা বড় কথা না, দীর্ঘ 15 বছর পর আবারও যদি এই যে চমক হিসেবে আমিন খান এই তাণ্ডব সিনেমার মধ্যে থাকার জন্য হয়তো প্ল্যান করছে, আপনার এই যে মানে তুফান 2 সিনেমা ক্যান্সেল করছে। কেননা তুফান 2 আপনারা জানেন চঞ্চল একটা বিতর্ক মুখ, কেননা চঞ্চল ওই যে ছিল ওই দলের লোক, মানে কি আর বলবো ভারতের দালাল, তো ওই হিসেবে তাকে মাইনাস করে দিছে। এই সময় তাকে নিলে মেলা বিতর্ক এবং কি সিনেমাটা ফ্লপ হতে পারে, কেননা চঞ্চলের যে অবস্থা এখন, চঞ্চল আর্টিস্ট হিসেবে আমি মনে প্রাণে বিশ্বাস করি একজন নাম্বার 1 আর্টিস্ট, কেন তার অভিনয় অস্থির, কিন্তু মানুষ হিসেবে ভাই মানুষ হিসেবে ভালো না। আরে ভাই ওটা বলবেন কেন, আমি অতদূর যাইয়েন না, আপনার কাছেই ধরেন আমাদের আপা হাসু আপা কত ভালো ছিল। যাই হোক সেটা বড় কথা না, আমরা ওইদিকে যাবই না। আমাদের কথা হলো আমিন খান তাণ্ডব সিনেমায় থাকতেছে, আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন এবং লিখিত রাখেন, আমিন খান এবং শাকিব খান পর্দা শেয়ার করবে এইবার। আর ভাই বাংলা সিনেমা অন্য লেভেলে যাবে যদি এই দুইজন সুপারস্টার একসাথে কাজ করে, জাস্ট অন্য লেভেলে নিয়ে যাবে বাংলা সিনেমাকে, এবং দর্শকও ব্যাপক সাড়া দেবে। কারণ আমিন খানের কাজ যারা দেখছে তাদেরকে নতুন করে বলতে হবে না, যারা দেখেন নেবে দেখে নিয়েন, তার হাইট গুড লুকিং বলেন, ফিটনেস বলেন, সবকিছু পারফেক্ট একটা হিরো হিসেবে। তো আমার খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ এইখানে যদি দিঘি আর পূজাচেরি নেই, দুইজনকার দুই নায়িকা, সেটা কি হবে শাকিব খানের জন্য পূজাচেরি আর দিঘি আমিন খানের জন্য নাকি? এটা বলেন, এটা নিয়ে কেমন হয়, ভালো হবে? আচ্ছা খুব ভালো হবে, তাহলে নিলাম। যাই হোক সেটা বড় কথা না, অনেক কথাবার্তা বললে বলা যায়, এটা হলো সবচেয়ে বড় কথা। প্রযোজকও সিলেক্ট হয়ে গেছে, রাহিন রাফি পরিচালকও সিলেক্ট হয়ে গেছে, নায়ক তো অলরেডি সিলেক্ট করা, তো আর খালি অফিসিয়ালি ঘোষণা দেওয়া। যাই হোক আপনারা জানেন ঈদুল আজহা ডেটও কিন্তু অলরেডি ফিক্সড করেছে, কোরবানি ঈদে আসতেছে। তো এইটা সিনেমার আর মনে করেন ফেব্রুয়ারি থেকে শুরু থেকে মনে হয় শুটিং শুরু হবে,
ঘনিয়ে আসতেছে শাকিব খানের যে তাণ্ডব সিনেমা নিয়ে তো বিশাল কিছু আয়োজন থাকবে, কেননা তার এখন দীর্ঘদিনের যে মানে বাজেট ছাড়িয়ে যাইতেছে। দরদ বলেন, তুফান বলেন, সবকিছু সিনেমা একটার পর একটা শাকিব খানের বাজেট কিন্তু হাই লেভেলে উঠতেছে, আর সিনেমার তার মার্কেট ভ্যালুও কিন্তু অনেক বাড়তেছে। যাই হোক, সেটা বড় কথা না। আমরা অরণ্য মামুনকে নিয়ে একটা টু শব্দ বলতেছি না, কেননা এই প্রতারক ধোকাবাজ, একে নিয়ে আমি কোনো কথাই বলবো না, কেননা শের ছবির একটা পোস্টাল দিয়ে একটা গাড়ির উপর পোস্টাল দেওয়ার ফেসবুকে পোস্ট করছে, কিন্তু কেউ কথা বলে নেই, কেউ বলবে না আশা করি। শের সিনেমা শাকিব খান আমি আশা করি ওইখানে পা দিবে না, অরণ্য মামুনের ফাঁদা পাদে আর পা দিবে না, কেননা এই প্রতারকের সাথে আর কাজ না আমাদের। যাই হোক, সেটা বড় কথা না। আপনাদের মানে দিঘি হলে কেমন লাগবে আর পূজা সেরি হলে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবেন, নাকি পাকিস্তানিরা হলে বেশি ভালো হয়, নাকি দেশের কোনো নতুন মুখ। যাই হোক, ভালো থাকবেন, আর হ্যাঁ ভুলে যাবেন না তাদের ধর্মকে, তারপর কাজকর্ম ইনশাআল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকে।